আমরা কি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ে বাস করছি? একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে পারমাণবিক অস্ত্রের প্রচ্ছন্ন হুমকি। আমেরিকা, রাশিয়া, চীন, ইরান কিংবা ইসরায়েল, বিশ্বের মানচিত্র যখন উত্তপ্ত, তখন সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জাগে, যদি শেষ পর্যন্ত রেড বাটন টেপা হয় তবে আমাদের কি হবে? আর যারা এই সিদ্ধান্তের কেন্দ্রে, সেই বিশ্ব নেতারা নিজেদের কিভাবে রক্ষা করছেন? আজ আমরা জানাবো সেই অদৃশ্য দুর্গের গল্প, যা সাধারণ মানুষের চোখের আড়ালে এই নেতাদের আগলে রাখে। যখন ভূমিতে কোনো জায়গা নিরাপদ থাকে না, তখন যুদ্ধ চলে যায় আকাশে। আমেরিকার প্রেসিডেন্টের জন্য রয়েছে এয়ারফোর্স ওয়ান, যাকে বলা হয় উড়ন্ত হোয়াইট হাউস। কিন্তু আসল চমক হলো ডোমসডে প্লেন বা কেয়ামতের বিমান, যাকে E-4B নামেও ডাকা হয়। এটি কেবল একটি বিমান নয়, এটি একটি উড়ন্ত কমান্ড সেন্টার। পারমাণবিক বিস্ফোরণের ফলে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি তৈরি হয়, যা সমস্ত ইলেকট্রনিক্স ধ্বংস করে দেয়। এই বিমানটি তা অনায়াসেই সহ্য করতে পারে। এমনিভাবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের জন্য রয়েছে ইলিউশন IL-80। যুদ্ধের চরম মুহূর্তে এই বিমানগুলো আকাশ থেকেই পুরো দেশের সামরিক শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিন্তু আকাশ চিরস্থায়ী নয়, তাই মাটির গভীরে তৈরি করা হয়েছে এমন সব বাংকার, যা সরাসরি পারমাণবিক আঘাত সইবার ক্ষমতা রাখে। আমেরিকার শাইন মাউন্টেন কমপ্লেক্সের কথা ভাবুন। 2000 ফুট গ্রানাইট পাথরের নিচে অবস্থিত এই দুর্গটি 25 টন ওজনের ব্লাস্ট ডোর দিয়ে সুরক্ষিত। রাশিয়ায় রয়েছে কসবিনেস্কি কামেন, যেখানে মাটির অনেক গভীরে পুতিনের বিশেষ কমান্ডো সেন্টার অবস্থিত। এই বাংকারগুলোতে কয়েক বছরের খাদ্য, পানি এবং নিজস্ব অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকে, অর্থাৎ বাইরের পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ভিতরে এই মিনি শহরগুলো সচল থাকবে। আধুনিক যুদ্ধ শুধু বোমা আর বারুদের নয়, এটি ডেটা বা তথ্যেরও যুদ্ধ। নেতাদের সুরক্ষায় এখন ব্যবহার করা হচ্ছে কোয়ান্টাম এনক্রিপশন। এটি এমন এক প্রযুক্তি যা বিশ্বের কোনো সুপার কম্পিউটারও হ্যাক করতে পারবে না। নেতারা যখন জনসম্মুখে কথা বলেন, তাদের চারপাশে এক ধরনের সিগন্যাল জ্যামার সক্রিয় থাকে। কোনো ড্রোন বা রিমোট কন্ট্রোল ডিভাইস তাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না। বিশ্ব নেতাদের জন্য বাংকার আছে, বিশেষ বিমান আছে, কিন্তু সাধারণ মানুষের জন্য আছে কেবল শান্তি আর কূটনীতির আশা। আমরা হয়তো ইতিহাসের এক নতুন অধ্যায়ে পা রাখছি, যেখানে প্রতিরোধ ব্যবস্থাই একমাত্র রক্ষা কবচ। ইতিহাস কি তবে ধ্বংসের দিকে এগোচ্ছে, নাকি সংকটই আমাদের নতুন কোনো শান্তিময় পৃথিবীর পথ দেখাবে? উত্তরটা সময়ের হাতে।